আমি তোমাকে বড্ড ভালোবাসি রে খাদিজা। খাদিজা কাঁদনার বলেন ওগো নবী আমিও যে আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহর নবী বলেন খাদিজারে শুনে নাও, ও খাদিজা এবার তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা কান্না বন্ধ করে নাও। দরদে নবী বলেন খাদিজা মেরাজের রাত্রিতে আমি জাহান্নামে দেখে নাও পুরুষের চেয়ে নারীদেরকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে রে আমার খাদিজা। ওরে খাদিজা শোনে না, তুমি কোরআন অনুযায়ী এবং আমার সুন্নাত অনুযায়ী যদি আমল না করো, ওরে খাদিজা কবরে হয়তো তুমি বাঁচতে পারবা না। ওরে খাদিজা কবর যে পাস করে যাবে, জাহান্নামের আগুন সব জায়গা পাস করে যাবে। ওরে আমার খাদিজা শুনে নাও, কবরের মাটি চরম ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন খাদিজা কবরের মাটিতে যার যেখানে দাফন করা হবে, আপনি আমি জানি না বাবা আমার লাশ কোথায় মাটি হবে বলতে পারবো? এই যে কিছুদিন আগে উমরা করতে গিয়েছিল বাবা দিল্লির বুক থেকে, ভারতের বুক থেকে বাবা, একটা হাজি নাই দুটা হাজি নাই, কতজন মারা গিয়েছিল? 42। এই যে মারা গিয়েছিল তার মধ্যে থেকে একটা ফ্যামিলি থেকে বাপজি প্রায় মনে হয় 17 জন না 18 জন, তার ফ্যামিলিতে আর কেউ বেঁচে নাই। তারা ঘুমিয়েছিল। ওই যে আপনার গ্যাসের না ডিজেল না কিসের ট্যাঙ্কার বাপজি তাল মেরেছিল, আগুন ধরেছিল, বাস লক হয়ে গেছিল, দামি বাস বেরাতে পারে নাই মানুষের বাবা, আগুনের তাপে কাছে ভিড়তে পারে নাই। কাছে যখন ভিড়তে পারল, ওই হাজি সাহেবরা আর দুনিয়ার বুকে বেঁচে নাই। তাদের বাবা তাদের শরীর দেখে মানুষ বাপজি কেউ চিনতে পারছিল না। তাদের কিছু জিনিস দেখে বাপজি চিহ্নিত করেছিল। তারা জানতো না জান্নাতুল বাকিতে বাপজি তাদের দাফন হবে। বলুন সুবহানাল্লাহ। বাদশা তাদেরকে জান্নাতুল বাকিতে বাপজি জায়গা দিয়েছে, শুনেছেন অনেকে? আমরা খবর বাপজি দেখেছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবের মধ্যে বাবা জান্নাতুল বাকি বলে বাপজি একটা জায়গা আছে। ওই কবরটাই ওই গোরস্থানে 10,000 সাহাবার কবর আছে। বলুন সুবহানাল্লাহ। অনেক মুফাসসির কেরাম বলেন ওই সাহাবারা এত দামি এত দামি এত দামি, ওই কবর গায়ে জান্নাতুল বাকিতে অন্য মানুষ বাপজি তারা যদি দাফন হয়ে যায়, ওই সাহাবাদের সম্মানার্থে তার বদৌলতে বরকতে ওদেরও বাপজি আযাব বন্ধ থেকে যায়। তাদেরকে বাপজি জান্নাতুল বাকিতে বাপজি ঘোষণা করা হয়েছিল, ও বাপজি হায়াত মউত গ্যারান্টি নাই, কিন্তু আমার বিশ্ব নবী বলেন মাটিতে রাতে দিনে মিলে বাবা 70 বার বাপজি ডাক দেয়, ওরে বান্দা আমি পোকা মাকুড়ের ঘর, আমি জানালা বিহীন ঘর, দরজা বিহীন ঘর, আমার ঘরে দরজা নাই জানালা নাই। আয় বান্দারা সাবধান হয়ে এসো, দুনিয়ার বুকে ভালো কাজ করে আসলে আমি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবো, আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে এসো তাহলে আমি কবরে তোমাদের কাছে আমি ভয়ঙ্কর ব্যবহার দেখানো হবে। আল্লাহর নবী বলেন ওরে খাদিজা মানুষকে দাফন করে দিলে, মানুষকে যখন দাফন করে দেয়া হয় ডান দিকের মাটি বাম দিকে যাবে, বাম দিক থেকে মাটি এভাবে ডান দিকে বাপজি চলে যাবে। জাহান্নামী মানুষেরা তাদের হাড়গুলো বাপজি চূর্ণ বিচূর্ণ গুঁড়ি গুঁড়িয়ে বাপজি হয়ে যাবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বাবা জান্নাতে হবে তারা কবরে বাপজি এসে পড়লেও মানুষ আড়াই ধাপ 40 ধাপ বাপজি চলে যাওয়ার পর তাদের কাছে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। এই 3টা প্রশ্ন করলে চটচট করে ঈমানদার বান্দা
তারা উত্তর দিয়ে দেবে। আল্লাহ বলবেন ওরে ফেরেশতা তার কবরটা দরজা কানা জান্নাতের দরজা তুমি খুলে দাও, জান্নাতের বাতাস চলবে, জান্নাতি বাবজি বিছানা বেছে দেওয়া হবে, ফুলের বাগান চারিদিকে হয়ে যাবে। ওই মানুষটা জানতে পারবে না ওই ফুলের বাগানে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তাদের ঘুম হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মানুষ জাহান্নামী মানুষদের কাছে একটা বাবা ফেরেশতা পাঠানো হবে আযাবে। যে ফেরেশতাটা কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, নাকেও নিঃশ্বাস ভাবতে নেবে না, বোবা কথা বলতে পারবে না, ওই এত ভয়ঙ্কর বাপি ফেরেশতা বিরাট বাপকে হাতুড়ি নিয়ে চলে আসবে। আসার পর ওই মায়াতকে বাপকে আপনার হাতুড়ি দিয়ে আঘাত করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বলেন ওই বোবা ফেরেশতাটা যে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, ওই আযাবের ফেরেশতাটা মাইয়াতের কাছে আসবে, যেভাবে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করবে রে বাবা, ওই হাতুড়িটা খবরে না বেরে যদি দুনিয়ার বাবা উহুদ পাহাড়ে যদি বাবা একবার আঘাত করে, আল্লাহর নবী বলেন সাহাবারা উহুদ পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। এক শাস্তি দেওয়া হবে। বাপজি মুশাররফ সাহেব বলছিলেন, হযরত মাওলানা শাইখুল হাদিস মুশাররফ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আপনাদের পাশে চন্দ্রহাট মাদ্রাসায় উনি শাইখুল হাদিস ছিলেন। উনি বুখারী পড়াতেন, জবরদস্ত আলফাজ। উনি একদিন আমাদের সামনে গল্প করছিলেন এই জালসার মহফিল, কোথায় একটা জায়গায় জালসায় ঘরে বসে আছি, স্টেজে তখন ওঠেনি, আমি উঠে অন্য বক্তব্য দিচ্ছি। এই আযাবের কথা নিয়ে বাপজি আলোচনা হয়েছে, আলেম আলেমরা আছি আমরা, কবরের আযাবের কথা। তিনি বলছেন যে ভাই আমি ক্লাসে পড়াছিলাম, আর ছেলে 8-9টা ছেলে আছে ক্লাস, সবাই তার একরকমের না। তো ক্লাসে পড়াতে গিয়ে আপনার ওই বলিয়েছে যে ঠসালো কানা দেখতে পাবে না, ওই ফেরেশতা আসবে হাত এসে আমাকে না মারবে, আর ওই মাইয়া কবরবাসী চিৎকার করবে, তার মাথা ফাটে যাবে, ছিটে যাবে, আবার কিছুক্ষণ পর জোড়া লেগে যাবে। তখন এখন তার বলছে হুজুর ভয় নাই। বলে কেন? বলে অসুবিধা নাই, যদি কবরে যদি হিসাব না দিতে পারি ওই ফেরেশতা আমাকে মারতে পারবে। কেন মারতে পারবে না? ওই যে আপনি বলছেন যে চোখে দেখতে পাই না, কানা ফসা বুবা, ওই হাত উলিয়ে জাহাতে মারতে আসবে, আর টুকপুরের পেছন দিকে যে দাঁড়িয়ে থাকবে, ও হাত হাতে মারবে, ফাঁকাতে মারবে সামনে। মোশাররফ সাহেব বলছে যে পাগলা, হাত 5 কেজি হবে না। তাফসীরে লিখেছে হাতের একবার কবর শোধ করি বাপজি বসবে, তোর সাইডে লুকানো জায়গা নাই। তাহলে হলো বেকায়দা পড়ে যাবে, তাহলে আর উপায় নাই। তো বাপজি আযাব কঠিন খতরনাক। নবী বলে গোটা পৃথিবীর আগুনকে যদি একত্রিত করা হয়, ভাটার আগুন বলে, চিমনে ভাটা বলেন, কয়লার ভাটা বলেন, সব আগুনের আঙ্গারাকে যদি এক জায়গায় করা হয়, নবী বললেন জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে ডুবে নিয়ে এসে তুলে নিয়ে এসে দুনিয়ার সেই পৃথিবীর সব জোগাড় করা আগুন শুয়ে দিলে সে ঘুমাবে, সে বুঝতে পারবে না যে আমার শরীরে আবার আগুনে তাপ দিচ্ছে। বাপজি পৃথিবীর সব সুখ জাহান্নামে নয়, জান্নাতের এক সেকেন্ডের সুখের কাছে সব সুখ ফের। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাত যেমন জাহান্নাম কঠিন আগুন তীব্র যন্ত্রণাদায়ক জিনিস আল্লাহ যেমন তৈরি করেছে, ওদিকে জান্নাত একটা বিরাট বড় নিয়ামত। আল্লাহ মানুষ নিয়ামত জান্নাতের শুকরিয়া। আল্লাহ রাসূল জান্নাতের বয়ান করতে করতে বলেছেন খাদিজার সামনে,
ওরে আবার খাদিজা ও সাহাবাইকে দাও, মানুষকে জান্নাতে দেওয়া হবে, বাবা জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারাও, যত জান্নাতি মানুষ তারা হেঁটে হেঁটে যাবে জান্নাতে যাওয়ার জন্য। যাহাতে জান্নাতের বারান্দায় বাপজি আপনার জান্নাতের ছায়াতে বাপজি বসতে দেওয়া হবে, জান্নাতি মানুষেরা ওই জায়গায় বাপজি তারা বসে যাবে। আল্লাহ বলবেন, ও বান্দারা, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারাও, এটা জান্নাত নয়, সামনের দিকে আরো চলো, এটা জান্নাতের গাছ বারান্দায়, এই গাছের ছায়াতে তোমাদেরকে বসানো হয়েছে। ওই মানুষেরা, জান্নাতি মানুষেরা বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমাদের আর জান্নাত দরকার নাই, এত সুন্দর নিয়ামত পেয়েছি আমরা, এখানে সারা বছর কোটি কোটি বছর ধরে আমরা এই জায়গাতেই থেকে যাব, আর জান্নাত আমাদের দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দা, জান্নাতের ভিতরে তুমি যাও না, জান্নাতের ভিতরে দেখলে তুমি পাগল হয়ে যাবা, আল্লাহর শুকরিয়া তুমি এত আদায় করবা। চলো চলো ও বাপজি ভাইরাও, জান্নাতেরাও জান্নাতে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন জান্নাতীদেরকে বাপজি দেখা দিবে, আল্লাহর স্বয়ং চেহারাতে যখন দেখা দিবে, আর জান্নাতি মানুষেরা আল্লাহর দিদার লাভ করার পর বলবে, আল্লাহ আমরা আর জীবনে কোনোদিন জান্নাত তোমার চাইবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, ওগো সাহাবারা, আল্লাহর দিদার দেখলে তোমাদের আর কিছু নিতে মন চাইবে না, কিন্তু আল্লাহ বলবেন, বান্দারে আমি যে আল্লাহ, আমি যা ওয়াদা করে তা পুরা করে দেখাই। ওরে বান্দা, চিন্তা করবা না, আমি আল্লাহ, আমি নিম্ন শ্রেণীর ঈমানদারদেরকে এইরকম দুনিয়ার মতো এক নাই দুই নাই 10টা পৃথিবীর সমান বাবা একটা ঈমানদার ব্যক্তিকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার সামনে জাহান্নামের বাপজি বয়ান করলেন। খাদিজা সাবধান হয়ে যাও। খাদিজা আল্লাহর নবীর কথা শোনার পর থেকে গেলেন। আল্লাহর নবীজি খাদিজাকে রেখে দিয়ে নবী আমার পাড়ার দিকে মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাপজি ঘরের ভিতরে বাপজি বসেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না খাদিজা ঘর থেকে বাপজি বেরিয়ে আগে নাই। বাপজি আমরা যে জায়গাটাকে উঠোন বলি, উঠোনের উপর দাঁড়িয়ে খাদিজা হঠাৎ করে বাপজি হাওমা করে কেঁদে উঠল। হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে বসে পড়ল। বসার পর খাদিজা বাপজি জমিনে বাপজি উঠে পড়ল। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা ঘর থেকে মার আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে আসলেন। মা মা করে ডাক দেন খাদিজাতুল কুবরাকে। খাদিজা বাপজি তাকাই না, বিটি ফাতেমার কথা সাড়া দেয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার মা মা করে ডাকলাম, মা উত্তর পা গেল না। খাদিজা দুই বাবা কষা দিয়ে মুখ দিয়া ফেফড়া বাপজি উঠে পড়ল।
ফাতেমা দৌড়ে চলে গেলেন, আব্বা কোথায় আছে? আব্বার কাছে যায়, আব্বাকে ডেকে নিয়ে আসে। মা মনে হয় বেঁচে নাই, মা মারা গেল। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়ছিলেন বাবা। হযরত ফাতেমা দৌড়ে গিয়ে নিজের আব্বার কাছে গিয়ে বাপজি সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করুন, আমার মনে হয় মা দুনিয়ার বুকে বেঁচে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে আসলেন। খাদিজার কাছে এসে দেখেন খাদিজা উঠেন বাপজি বেহুশে পড়ে আছে। আল্লাহর নবীজি ঘর থেকে বাবা ঠান্ডা পানি নিয়ে এসে বাবা ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরে গেল রে বাবা। খাদিজার জ্ঞান ফিরে হাওয়া করে নবীর দিকে থেকে তাকে কাঁদেন। আল্লাহর নবীজি খাদিজার হাত খানা ধরে আর বলেন, ওরে খাদিজা বলো তুমি কান্না করেছিলে কেন? মাটিতে বেহুশে পড়ে গিয়েছিলে কেন বলো? খাদিজা বলে, নবী গো আমার অন্য কিছু হয় নাই, আমি কবরে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। নবী বলেন, খাদিজা কবরের কেন চিন্তা করেছিলে বলো? ডাক দিয়ে বলো, নবী শুনে না, কবরে এই জন্য কেন চিন্তা করেছিলাম? নবী গো আমার বিপদ হলে আপনার জীবদ্দশায় আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ান। আর নবী যেমন আমি এখন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম, নবী আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন, মুখে পানি চেটা মারলেন, জ্ঞান ফিরল। ও নবীজি আমার ইন্তেকাল হয়ে গেল, নবী গো আপনি আমাকে কবর দিবেন বলে? হ্যাঁ। ওরে আমার খাদিজা অন্য মেয়ের মতো তোমাকে আমি কবর দিব। আল্লাহর নবীজির বিবি খাদিজা তুমি কবর দাও রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ওগো আমার বিশ্ব নবী স্বামী পয়গম্বর শুনে না, নবী গো কবরে যদি আপনি আমাকে রেখে দেন, আপনার মুখ শুনে যে প্রথমে একজন ফেরেশতা আসবে, তার নাম রুম্মান আলাইহিস সালাম। সে আসার পর ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা কিংবা বান্দি মেয়ে ছেলে হলো, ডাক দিয়ে বলবে যে তোমার আমলনামাটা তুমি নিজে লিখাও। সেদিন আমি বলবো, অন্য বান্দারা সবাই বলবে লেখাপড়া জানি না, বলে চিন্তা নাই, বলে লিখবো কিসে, কাগজ কলম নাই। আল্লাহর ফেরেশতা বলবে, ওগো আল্লাহর বান্দা ভয় করো না, তোমার যে 5টা আঙ্গুল আছে ডান হাতে, বলে হ্যাঁ, এই আঙ্গুলগুলো কলম হয়ে যাবে। তোমার মাটি সামনে কেন কবরের মাটি কেন কাগজে পরিণত হয়ে যাবে। আর তুমি ইশারা করো, যাহাতে বাপটি লিখতে শুরু করবে হাত দিয়ে, কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো মন্দ বাপটি লেখা হয়ে যাবে। ছোট্ট আকারে বাবা গলাতে কাঠ আকারে ঝুলে দেবে। দেখবেন আমি দেখলাম এখানকার কমিটির অনেক ছেলেদের গলায় ব্যাজ আছে, কাঠ ঝুলানো আছে লীল আঠা দিয়ে, তার মানে বাপটি কমিটির বাপদের আছে না, এটা চিহ্নিত। বলবে আল্লাহর নবী ওই সময় কাঠ আকারে গলায় ঝুলে দিয়ে ফেরেশতা চলে যাবে। দুটো ফেরেশতা আসবে, মুনকার নাকির আলাইহিমুস সালাম। ওগো আল্লাহর নবী যে 3টা প্রশ্ন করবে খাদিজাকে, মান রাব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। ও নবী এই 3টা প্রশ্নের উত্তর আপনার বিবি খাদিজা, আমি যদি উত্তর না দিতে পারি নবী গো, ওগো আল্লাহর নবীজি সেই দিন আমি পাকড়া হয়ে যাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই ভাই আর একটু বসে ভাই, চলে যাব না? লোক অনেকে চলে যাচ্ছে, রাত্রি 12টা 20 পার হতে চলছে, আর কয়েক মিনিট বলে ইনশাআল্লাহ দোয়া হবে ভাই। আর কমিটি ভাইদেরকে বলবো, ভাই যারা যেখানেই থাকেন এখন আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে আসুন, আর কিছুক্ষণ পরে দোয়া হবে। কারণ ভাই সেই মাগরিব হয়েছে 5টার আগে, পুরা 5টা বাজতে মনে হয় 2-3 মিনিট আগে মনে হয় আজান। এই 5টা থেকে বাপজি আপনার রাত 12টাও কম নয়। আর তাতে কাজের সময় বাপজি অনেক গরিব মানুষ, তারা সকাল হলেই তারা মাঠে যাবে, বিভিন্ন জায়গায় কাজে মানুষ যাবে। তাই ভাই আর কয়েক মিনিট বসে ভাই বসে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা খাস করে কমিটি ভাইকে বলবো, ভাই আপনারা আসুন, যেহেতু কত হাড় ভাঙা পরিশ্রম করে জালসা দিয়েছে, আর দোয়ার সময়টা আসল জায়গাতেই যদি না থাকে ওরা, তাহলে বাপজি আমার মনে হয় যে এটা ভালো হবে।
আপনারা আসুন বাপজি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বসেন, শেষের বেলা বলবেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপে কথা যখন বললেন, ও আল্লাহর নবীজি ওই কবর দেখে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি চিন্তা করো না, কেঁদো না। এই খাদিজা, তুমি আল্লাহকে যেভাবে ভালোবাসো, আমি পয়গম্বর রাসূল, ওরে খাদিজা তোমার ব্যবহারে আমি খুশি হয়ে গেছি। ওরে খাদিজা, তুমি আমাকে যেভাবে তুমি মহব্বত করো, শুনে নাও, আমার ধারণা কোন ফেরেশতা কবরে তোমার সঙ্গে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা, তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো, আমি কান্না বন্ধ করে দিতে পারি নবী, যদি আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তিনটা শর্ত নাই, তুমি 100টা শর্ত বললে আমি সব মানতে রাজি আছি। খাদিজা খাদিজার বলেন, ওগো নবী, আমি তিনটার বেশি বলবো না। বলে কেন? খাদিজা ডাক দিয়ে বলেছিল, ওগো নবী, যেদিন আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম, ওগো আল্লাহর নবীজি, সেই দিনকে আপনি আমার তিনটা শর্ত আপনি লাগিয়েছিলেন। অনেকের হয়তো বাপজি আপনাদের শোনা আছে, আল্লাহর নবীর কাছে যখন খাদিজা এসে বলেছিলেন, ওগো আব্দুল্লাহর ছেলে, আমি আপনাকে বিয়ে করব, আপনাকে স্বামী রূপে আমি গ্রহণ করতে চাই। খাদিজা যখন বাবা তার বান্ধবী তার লোক পাঠিয়েছিল নবীর কাছে, আল্লাহর নবী বলেছিলেন, আমি বিয়ে করতে রাজি আছি যদি খাদিজা তিনটা শর্ত যদি মেনে নেয়। খাদিজা চলে আসলেন। অনেক বাপি মেয়েরা ছেলেরা আছে, কারণ খাদিজা সেই সময়কার ধনাঢ্য বাপজি ব্যক্তি ছিলেন, যে খাদিজার বড় ব্যবসা ছিল। খাদিজা এক নয় দুই নয়, তার ব্যবসা 1200টা গোলামে দেখাশোনা করতো। বলুন সুবহানাল্লাহ। এ কি কম ভাবতে পারে? এই ব্যবসা কত বড়। আমাদের এলাকায় এক একটা হার্ডওয়্যার দোকানে 8-10টা কর্মচারী থাকলে বিরাট মনে করে আমরা। আর 1200টা গোলাম, খাদিজার কর্মচারী 1200টা, তার ব্যবসাকে দেখাশোনা করত খাদিজা বিনতে খুয়াইলিদ। খুয়াইলিদের বিটি খাদিজা, এই ব্যবসা ছিল তার বাপের। যত ধন সম্পদ টাকা পয়সা, তাফসীরে লিখেছে আরবের মধ্যে 1 2 3 করে। কয় নম্বর ছিল বললে? 3 নম্বর। এটা এসেছে বাপজি কিতাবে। এত টাকা পয়সার মানুষ ছিল বাপজি খাদিজা। তার বাপ সব খাদিজাকে দিয়ে চলে গিয়েছিল। খাদিজা নবীর সাথে বিয়ে হওয়ার আগে খাদিজার আরো 2 জায়গায় তার বিয়ে হয়েছিল। তার 2টো ছেলের সাথে বিয়ে হয়ে ওই 2টো ছেলেই মারা গিয়েছিল তার স্বামী। বাপজি আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি। শর্ত কত? 3টি। খাদিজা বলছেন, ওগো আব্দুল্লাহর ছেলে। নবী বলছেন না, খাদিজা তো জানেন না নবীতা, কিন্তু খাদিজা ধারণা করেছিলেন ভবিষ্যতে নবী হতে পারে। খাদিজা আপনার শিক্ষিতা নারী ছিল সেই সময়কা। আমার খাদিজা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলে, বলো তুমি আমাকে 3টে শর্ত যা বলবে আমি সব রাজি আছি। নবীজির আপন চাচা আবু তালিব ছিল, তার অভিভাবক সেই সময়কার গার্জেন। রাসূল দাঁড়িয়ে বলছেন, এই পাগলা বেটা, এই 3টে শর্ততে খাদিজা সব নিতে পারবি আর 10টা বেশি করে বল। মানে খাদিজার মান গেল কি নেওয়ার জন্য। আবু তালিব দেখলো আর জীবনে ব্যবসা করতে যেতে হবে না, ভাতিজা যদি খাইদা করে সব নিয়ে এলে
খাদিজার সাথে বিয়ে হয়ে মালিক হয়ে যাবে আর আমাকে আশা করে ম্যানেজার বানিয়ে দেবে, আমার ট্যাঙ্ক কিলে বাকি জীবনটা চলে যাবে আর বাইরে আমাকে পরিশ্রম করা লাগবে। আল্লাহর নবী এইভাবে তাকালেন। আবু তালিব বুঝতে পেরেছেন তাকানো আবহাওয়া খারাপ, যদি একবার বলে দেয় আমি বিয়ে করব না তাহলে আমার ম্যানেজারগিরি এখান থেকে শেষ, আর হলো না, স্বপ্ন শেষ। আবু তালিব ভাবলো আমার ভাতিজা যেমন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আমার মনে হয় কায়দা করে কথা বললে খাদিজা সব মালগুলো আমার ভাতিজার নামে নিয়ে নেবে। দেখে কি করে, আল্লাহর নবী বলে খাদিজা তুমি আমাকে বিয়ে করার জন্য লোক পাঠিয়েছিলে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে খাদিজা শুনে না, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারি। ওরে খাদিজা প্রথম নাম্বার শুনে না। বলে কি বললাম? বলে প্রথম নাম্বার তোমার যত বিল্ডিং রয়েছে রে খাদিজা। আর আবু তালিব এইভাবে মাথা নড়াচড়া হাসছে, মনে হয় ভাতিজার নামে নিয়ে নেবে, নবীর নামে। আল্লাহ রাসূল বলেন ওরে খাদিজা তোমার যত বিল্ডিং রয়েছে সব বিল্ডিং গুলো প্রথম নাম্বার শুনতো, আমি তোমাকে বিয়ে করতে পারি। এই বিল্ডিং গুলো সব আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে দান করে দিতে হবে, পারবা কিনা বললাও? খাদিজা তার বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে বাবা আর কোন কথা ভাবছি না না বলে সাথে বলে উঠলো হ্যাঁ রাজি আছে। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার খাদিজা গত রাত্রিতে বাপজি ঘুমাতে পারে নাই আল্লাহর রাসূলকে বিয়ে করার জন্য রে বাবা। খাদিজা ডাক দিয়ে বলো গো আব্দুল্লাহর ছেলে আমি তোমার শর্তে রাজি আছি, সব বিল্ডিং আমি দান করে দেব। নবী বলেন খাদিজা দুই নাম্বার তোমার যত ধন সম্পদ টাকা পয়সা রয়েছে জমি জায়গা রয়েছে, ওরে খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি, দুই নাম্বার শর্ত যদি ওই জমি জায়গা টাকা পয়সা গেলা প্রয়োজনে গরিব মানুষকে দান করে দেওয়া লাগবে। বলে রাজি আছে। হঠাৎ করে আবু তালিব বলল এই ভাতিজা এ বিয়েতে ভালো মন্দতে আমি কিছুই নাই। ই তো দেখলে সবই তো দান করছে রে, লিজে না লিয়ে বলে এই বিয়ে তো আমি নাই, এই পরে যেন আবার ঘান ঘান করবি না, বলবি না আমাকে ঠকেলছে। আল্লাহর নবী বলেন চাচা না থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন খাদিজা দুইটা শর্ত মেনেছ, তিন নাম্বার শর্ত শুনে না বলে বলো। আল্লাহর নবী বলেন খাদিজা ঘরের দিকে তুমি তাকাও। আমার খাদিজা এইভাবে ঘরের দিকে নবীর দিকে তাকালেন। আল্লাহর নবী বলেন খাদিজা ঘরে কি দেখতে পাচ্ছ বলো? খাদিজা ডাক দিয়ে বলো আল্লাহর নবী ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেন আমি তোমার ঘরে খাজুর পাতার পাটি ছাড়া আর কিছুই দেখতে পাই না। ও বাপজি ভাইরা আল্লাহর নবীর মাথার তলে বাপজি একটা বালিশ পর্যন্ত বাপজি ছিল না। নবী আমার হাত এইভাবে মাথার তলে দিয়ে শুয়ে থাকতেন, যিনি সারা পৃথিবীর বাপজি বাদশা। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা আল্লাহর নবী পাহাড়ের কোল দিয়ে হাঁটতেন। আল্লাহর নবী পাহাড়ের সাথে বাপজি গুনগুন করে কথা বলতেন। পাহাড় নবীজিকে ডাক দিয়ে বলতো গো আল্লাহর নবী আপনার জামার তলে পেটে পাথর বাঁধা আছে, আপনি 4 দিন ধরে পেটে খাবার যায় নাই। ওগো নবীজি আমরা পাহাড়, এই বিশাল পাহাড় আমরা নবী আপনার সাথে আমরা পাহাড় কথা বলি।
ও নবী আপনি একবার হুকুম করেন গোটা পাথরের পাহাড় খানা আপনার জন্য আমরা সোনায় পরিণত হয়ে যাব বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন রে পাহাড় আমি দুনিয়ার মুখে বিলাসিতা করতে আসি না, আমি শোক করতে আসি না, সুস্থ হবে জান্নাতে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জীবনেরাও তাই আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে তারা জান্নাতে গিয়ে হাসবে, আর যারা দুনিয়াতে বাপজি যত হেসে বেড়াবে তারা মৃত্যুর পর বাপজি তারা কিয়ামতের ময়দানে তারা বেশি কাঁদবে। ও বাপজি ভাইরাও আল্লাহর নবী বলেন ওরে খাদিজা আর একবার তাকে দেখো, আর একবার তাকালেন একই কথা বলে বাপজি পাটি দেওয়া আছে, পাটি ছাড়া কিছু আর দেখতে পাই না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা অনেক ছেলের বাপ মাকে দেখা যায় তারা মৃত্যুর আগে টাকা লগ্নাতে ভরে এক কলসিতে ভরে মাটিতে পুঁতে রেখে যায়। ওরে খাদিজা আমি এমন পরিবার ঘরে এমন একটা পরিবারে জন্ম নিয়েছিলাম আমার বাপ মা একটা টাকা মাটির তলে রেখে যায় নাই। ওরে খাদিজা আমাকে বিয়ে করলে শুনে নাও 4 দিন 5 দিন এমনকি 6 দিন 7 দিন পর্যন্ত খাদিজা পানি ছাড়া এক লুকমা খাবার হয়তো নাও পেতে পারো, রাজি আছে গো বলো। আয় খাদিজা খাবার না দিলে যেন তুমি উহু সব যেন আমার কানে গুড়ি করবা নাও, তোমার কান্নার আওয়াজ যেন কানে শুনতে না পায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবীর কথা শুনে খাদিজা ডাক দিয়ে বলেছিল ওগো আল্লাহর নবী 6 দিন কেন সারা জীবন যদি আপনি পানি বাদ দিয়াও এক লুকমা যদি খাবার না ম্যানেজ করে দিতে পারেন ওগো আল্লাহর নবীজি আমি খাদিজা কথা দিলাম ও শব্দ আপনার কানে যাবে না বলুন সুবহানাল্লাহ। আমি রাজি আছি বাপজি সেই বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা তিনিও বাপজি কবর দেখে কেঁদেছিলেন। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না এটা গ্যারান্টি। আমাদের যা কর্ম ব্যবহার আমরা এক না দুই না শুধু মিথ্যা কথা বলি, আমরা অহংকার দেখা হাঁটার মধ্যে বাপজি তাকাব্বুর চলে আসে, অনেক কাজ করি যেগুলো শিরক হয়ে যায়, আমাদের সব সময় গুনাহ। আপনি হয়তো ভাবছেন না যে শিরক না, আমার মা বোনেরা অনেক সময় বাপজি দেখেন সকালবেলায় ওহরহ শোনার পর সকালবেলা যদি কাক এসে বাড়ি তার গাছে কিংবা ছাদে টালি যদি বসে একটু কা কা করে যদি ডাকে তো অমনি তার পাশে একটা মেয়েকে যদি দেখে অমনি বলে ফেলবে কোথায় হয়তো মনে হয় কে মইল গো, হ্যাঁ দেখো কায়ে এসে ডাকছে। কত বড় বিড়াল, বিড়াল পড়লে বাপজি চেষ্টা করে তাকে বাঁচানো। দুইটা শিয়ালে তাড়াতাড়ি করতে গিয়ে চাকাতে এত চেষ্টা করে বাপজি রুখতে পারে, তলে পড়ে গেছে, কিন্তু সাইডে দাঁড় করে আবার নেমে এসে দেখলাম মানে গাড়ির ভিতরে পট বাড়ি খাইছিল দুটো। অনেক দূর বাপজি যাওয়ার পরে আবার ঘুরিয়ে এসে দেখলাম শিয়াল দুটো না। সকালবেলা বাপজি আমার ভাই গাড়ির তলা ধুতে যে দেখছে সব এতক্ষণ চামড়া কাটে লেগে আছে গাড়ির তলা। ভাই সত্যি বলছি মাস খানিক ধরে ঘুমাতে পেরেছিলাম, ওই যে দড়িয়ে এসে পড়েছে শুধু চোখের সামনে ভাসছে। একটা ব্যাঙ চাপা পড়ে গেলে বাপজি আমার নার্ভ দুর্বল, এ সব সময় শুধু গাহায় ওঠে। আপনারা দেখবেন গাড়ি খুব আমি আসতে চালাই, আমি রাস্তাতে আমার ভাইয়ের সামনে বসে থাকি, ওকে মোটি জোরে চালাচ্ছি, এই আস্তে চালা বলো ভয় না, কিন্তু তবু তো বাপজি হায়াত মত তকদির লেখা থাকে তো ঘটবে, কিন্তু বাপজি সাবধান একটা বড় দামি জিনিস। তো যাই হোক আমি বলছিলাম ভাই বিড়াল পড়লে পড়বে, তারা আপন চলে যাবে, আপনি চলে যাবে।
ওই থুতু মতো এভাবে গমচি নেশাব দিয়ে দরকার না, চেষ্টা করবেন আল্লাহর অবলা মাখলুক বাঁচানো, ইচ্ছা কিন্তু চাপা দিবেন। ভাই যাই হোক, আমি বলছিলাম আমার বিশ্বনবী রহমতের নবী তার স্ত্রী কেঁদেছিলেন। আমাদের বাপজি কাঁদা দরকার। প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা ভাই আমরা একটু বেশি বেশি করে একটু ইবাদত করি ভাই। নামাজের কথা তো বলি, নামাজটা পড়বে, বাপ মা বেঁচে থাকলে বাপ মার খিদমত করবে। আর এত মনে রাখবেন, একটা মানুষের 4টে ছেলে, দেখবেন একটা ছেলের কাছে বাপ থাকে আর 3টে ছেলের কাছে থাকে না। ওই 3টে ছেলেতে দেখতে চায় না, তার স্ত্রীর এমন ভাবে কানে ফুসফাস লাগাবে, আপনার বলবে যে ও ওকে বেশি ভালোবাসে, তোমরা গাছ থেকে পড়িয়েছো নাকি। ওই রাতে বাপজি এমন করে কানের গোড়ায় বলবে। ভাই এতে রাগ করবেন না, বাপ মাকে খিদমত আপনি করবে, আপনি জান্নাত পাবেন। আপনি করবেন না, জান্নাত যেতে পারবেন না। একদম সোজাসুজি কথা। কে দেখলো কে দেখলো না এ চিন্তা করে লাভ না। আপনার বাপ, আপনি সন্তান বেঁচে আছেন, আপনাকে যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দেখতে হবে। বাপজি অনেক বাপ মা ভিক্ষে করে বেড়াইছে, তার ছেলেরা অনেকে ঠিকাদারি করছে বাপজি কেরালা হায়দ্রাবাদে, অথচ তার বাপ দুটো ভাত খেতে পাচ্ছে। অনেক মওলানার বাপজি বাপ মা ভাত পাচ্ছে না, অনেক মওলানা। আমাকে অনেকে বলে, এসব ভাই আপনার বাপ মাকে আপনি দেখেন তো? আমি বলি ভাই আপনি একটু যাইয়া দেখে আসবেন। দেখেন এই যে সামনে বসে আছে, ইয়াবা আমাদের গ্রামে বিয়ে করেছে এই ভদ্রলোক। বিয়ে করে এখন দেশের বাপপতি হিসেবে দুলা এখন দেখা যায় ও শ্বশুর বাড়িতে গেল, ও বাজার গেল বাপজি বাড়ি শিল্প করে না, বাড়ি শিল্প করে সোজা যে বাপজি আমার বাড়ির সামনে যে দাঁড়াও যায়, অনেকক্ষণ ধরে বসে ও দেখতে পায় আমি যতক্ষণ বাড়িতে থাকি বা ঘুমিয়ে না থাকলে বাপ মার সাথে বসে গল্প করে। ও যে দেখে এই বাপ মার সাথে এভাবে বসে গল্প করতে, তাছাড়া কি করবো? চায়ের দোকানে গেলে তো টিভি চলছে, ওখানে গেলে তো আরো বিপদ। তো ভাই বাপ মাকে দেখবে, বাপ মাকে দেখলে বরকত হয়, এটা আমার জীবনও দেখছে। অনেক বিপদ আপনার আসান হয়ে যাবে। বাপ মা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মূল্যবান দোয়া। আমি মাওলানা, আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। আর মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা পর্দায় থাকবে। পর্দা বলে নাই যে আপনাকে সবসময় বোরখার ভিতরে ভরা থাকতে হবে। আপনি মাথায় গায়ে সুন্দরভাবে কাপড় দিবেন, আপনার চুলগুলো যেন পুরুষে না দেখে। আপনার পেটের অংশগুলো যেন কোনো পর পুরুষ না দেখে। রাস্তাতে প্রয়োজন হলে, কোনো দরকার হলে আপনি আসবেন, সেভাবে নারীর মতো পর্দা সেজে আসবেন। স্বামীর সেবা করবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে আপনারও যে ভাই বিয়ে করেছে তারও স্ত্রীতে আপনার বাপ মাকে ভালোবাসবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি অত্যাচার করেন, ওদিকে দেখবেন আপনারও ভাবিও, আপনার জন্মদাতা বাপ জন্ম দেখেন মার ওপরও বাপজি ওই বালুর হাড়িতে ভুজা ভাজা দেখবেন ওখানে কষ্ট দিচ্ছে। এই জন্য মা বোনেরা ভালোবাসবা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, শিরিক থেকে বাপজি আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। কায়া ডাকো আর যাই চিল্লায় বাপজি এটা বলবেন না যে অমুক জায়গা মারা গিয়েছে মনে হয়, এগুলো শিরিক। নামাজও পড়ছে আবার ফটাম করে একজনের সামনে ভুলেও ফেলবেন কায়া ডাকা, আপনি শিরিক করে ফেলেন, আপনি ধরতে পারলেন না। কিয়ামতের ময়দানে ওটাতে হয়তো আপনি আটকা পড়ে যেতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব দোয়া করুন। ভাই পুনে একটা বাজছে, আর একটা গজল যেন আপনার করেছেন একটা ভাই, ছোট্ট একটা গজল বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য দোয়া করে দেবেন। কমিটি ভাই যারা আছে এখনো চেতন যদি থাকো, চেতন তো নাই মনে হয়, অনেকে যে শুয়ে পড়েছে, তো থাকলে চেতন থাকলে একটু আইসো প্যান্ডেলের ভিতরে একটু দোয়া করা হবে। আজ নবী গো আমার গড়ায়া সংসার,
হিজরত করেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মাকাতে আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আজ নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায় আর নবীর নামে